নরসিংদী জেলায় ডেঙ্গু পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময় কোনো রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাননি এবং নতুন করে কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি। বিস্তারিত দেখুন নরসিংদীর নবকণ্ঠের এই প্রতিবেদনে। সিভিল সার্জনের কার্যালয়ের সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া সব রোগীই সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাইভেট হাসপাতালে কোনো নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ১৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১১ জন, জেলা সদর হাসপাতালে ৫ জন এবং মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি রয়েছেন। বেলাব, পলাশ, রায়পুরা ও শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সদর প্রাইভেট হাসপাতালগুলোতে বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত নরসিংদীতে মোট ১৫৮৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। এ সময়ে জেলায় ডেঙ্গুতে মোট ১ জনের মৃত্যু হয়েছে।